বন মহোৎসব উপলক্ষে এক পের মা কি নাম বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করল মায়াপুর পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়। মাননীয় প্রধানমন্ত্রীর এই আহ্বানকে সার্থক করে তুলতে এদিন বুধবার নদিয়া জেলার শ্রী মায়াপুর পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়। চলুন দেখে নেব সেই চিত্র। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন। পরিচর্যার মাধ্যমে গাছটিকে বড় করে তুলব এবং ধরিত্রী মাকে সুস্থ রাখবো। নমস্কার, আমার নাম নুসরাত খাতুন। আমি পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের 50 শ্রেণীর ছাত্রী। মায়ের নামে একটি গাছ মাননীয় প্রধানমন্ত্রী এই আহ্বানকে সার্থক করে তুলতে আজ আমি আমার মায়ের হাতে এই গাছটি তুলে দিলাম। মা, এই গাছটি তুমি রোপণ করবে। এই গাছে আমাদের পৃথিবী সুস্থ রাখবে। খুব ভালো হয়েছে। নমস্কার, আমার নাম নুসরাত খাতুন। আমি পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের 50 শ্রেণীর ছাত্রী। মায়ের নামে একটি গাছ মাননীয় প্রধানমন্ত্রী এই আহ্বানকে সার্থক করে তুলতে আজ আমি আমার মায়ের হাতে এই গাছটি তুলে দিলাম। মা, এই গাছটি তুমি রোপণ করবে। এই গাছে আমাদের পৃথিবী সুস্থ রাখবে। খুব ভালো হয়েছে। আমরা পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সকলের অবগতির জন্য জানাচ্ছি, আমরা প্রত্যেকে মায়ের নামে একটি করে গাছ রোপণ করব এবং প্রকৃতিকে আরো সবুজ করে তুলব। একটি গাছ মায়ের নামে মাননীয় প্রধানমন্ত্রীর এই আহ্বানকে বাস্তবায়নের লক্ষ্যে আজ বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, অভিভাবক সকলকে নিয়ে আমরা এক পের মা কি নাম এই কর্মসূচি গ্রহণ করেছি। আজ সকালে এক পদযাত্রার মাধ্যমে বিদ্যালয় সংলগ্ন এলাকায় জনসাধারণকে মায়ের নামে একটি গাছ রোপণ করার জন্য আহ্বান জানানো হয়। এরপর আমরা বিদ্যালয়ে ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা সকলে মিলে শপথ গ্রহণ করি যে আগামী দিনে মায়ের নামে একটি করে গাছ আমরা রোপণ করব। এরপর বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বাড়িতে তাদের মায়ের হাতে গাছ তুলে দিয়ে এই বৃক্ষরোপণ কর্মসূচি আমরা গ্রহণ করি। আজকের এই কর্মসূচিতে ছাত্রছাত্রীরা তাদের মায়ের নামে একটা স্থায়ী স্মৃতি শুধু রোপণ করলো তা নয়, বরং পরিবেশকে রক্ষা এবং সচেতন করার লক্ষ্যে পৃথিবীকে সুস্থ রাখতে আজকে এক সচেতন বার্তা তারা প্রেরণ করেছে। আপনার নাম? হিরণ শেখ, প্রধান শিক্ষক, পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়। এক পের মা কে নাম যে প্রোগ্রামের আয়োজন করা হয়েছে, প্রথমে ধন্যবাদ জানাই পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দকে এবং এখানকার ছাত্রছাত্রীরা যে উৎসাহ নিয়ে এই প্রোগ্রামের আয়োজনে যুক্ত হয়েছে তাদেরকেও ধন্যবাদ জানাই। এবং এখানে একটা বার্তা দেওয়ার দরকার আছে
যে জলবায়ুর যে পরিবর্তন হচ্ছে, আমাদের বৃক্ষ নিধন, যেটা যে পরিমাণ বৃক্ষ পৃথিবী থেকে নিধন হচ্ছে সেই পরিমাণ বৃক্ষ আমরা রোপণ করতে পারছি না। তা সেই পরিস্থিতিতে একটা প্রোগ্রামের আয়োজন করা হয়েছে, এক পের মাকে নাম। মায়ের নামে এই গাছটা প্রতিটা এখানে যতগুলো ফ্যামিলি সিলেক্ট হয়ে আছে সেখানে মায়ের নামে গাছটা ওখানে রোপণ করা হবে এবং পরবর্তীকালে সেই গাছ যাতে বড় হয় এবং সেদিকেও যাতে সচেষ্ট থাকে সেই কনসার্ন ছাত্রছাত্রী এবং তার মাকে আমরা সচেতন করছি। তো এই রকম আমরা কেবলমাত্র সিলেক্টেড কতগুলো ফ্যামিলিকে নিয়েছে, পরবর্তীকালে যখন গভর্নমেন্ট থেকে গাছ আসবে প্রতিটা ফ্যামিলিতে যাতে গাছ পায় এবং শুধুমাত্র একটা গাছ নয়, বাড়িতে যাতে আর ফাঁকা জায়গা থাকে সেখানেও যাতে গাছ রোপণ করতে পারে সেই চেষ্টা আমরা সকলেই করব। এবং গাছের পরিচর্যা, যে গাছ অলরেডি লাগানো হয়েছে সেই গাছও যাতে প্রকৃতিতে বেঁচে থাকতে পারে সেদিকেও আমরা সচেতন থাকবো। এবং আমরা এই যে ছাত্রছাত্রী আছে এদের যদি আমরা সচেতন না করি, পরবর্তীকালে যে বিলুপ্ত হয়ে যাচ্ছে যে গাছ বা আবহাওয়ার যে পরিবর্তন হচ্ছে সেটা আরও ভয়ঙ্কর রূপ ধারণ করবে। সেই জন্যে আমরা ছাত্রছাত্রীদের কাছে বার্তা দিচ্ছি যাতে আগামী দিনে এই প্রোগ্রাম থেকে আরও যাতে গাছ লাগানো যায়, এই উদ্দেশ্য যাতে সফল হয় এই আশা রেখে আমি। আপনার নাম? আমার নাম জানবাজ শেখ, এসআই অফ স্কুলস, নবদ্বীপ মহৎ ছাত্র। আমরা পূর্বমল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা সকলে মিলে শপথ করিতেছি যে আমরা প্রত্যেকে মায়ের নামে একটি করে গাছ রোপণ করব এবং পরিচর্যা